শুধু বলতে চাই, সেদিন শেখ মুজিবুর রহমানের অপকর্মের ফল হিসাবে একটা মুসলমান কিন্তু তার কবরে যেতে পারেননি, পাক পবিত্রভাবে গোসল করে একটা জানাজা সেদিন তার হয়নি। আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন মৃত্যুবরণ করেছিল, সমস্ত মানুষ বাংলাদেশে সেদিন কেঁদেছিল। পৃথিবীর সর্ববৃহৎ একটা জানাজা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তিনি 3.5 বৎসরে যা অর্জন করেছিলেন, মৃত্যুর পর কিন্তু জনগণ সেটাই মনে করেছিল। আর শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর মসজিদে মসজিদে কিন্তু মিষ্টি খাওয়া হয়েছিল। সেদিন বাংলাদেশের জনগণ মিষ্টি খেয়ে উল্লাস করেছে। আজ ফ্যাসিস্ট হাসিনা তিনি যে কৃতকলাপ করেছেন, আজকে 5ই আগস্ট ছাত্র জনতার সাথে বিএনপির বৃহৎ একটি শক্তি নিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতাকে ব্যাহত করার জন্য কিন্তু আওয়ামী লীগের দোসররা আবার অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকের এই খেলার অনুষ্ঠান থেকে আমি নতুন প্রজন্মকে বলতে চাই, যারা খেলোয়াড় আছেন, যারা ছাত্র সমাজ আছেন, তাদেরকে বলতে চাই, এই শেখ হাসিনার দোসররা যদি আবার বাংলাদেশের মাটিতে তারা মাথা চাড়া দিয়ে উঠতে চায়, তাহলে আপনারা সেটা প্রতিহত করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান 17 বছর অক্লান্ত পরিশ্রম করে তিনি ত্যাগ, বুদ্ধিমত্তা, ধৈর্যের সাথে এই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন। এই স্বাধীনতাকে ধরে রাখবার দায়িত্ব আপনাদের সকলের। আপনারা সবাই কাজ করে যাবেন। সামনে নির্বাচন। এই এলাকাতে আমি অনেকবার এসেছি জেনারেল মাহমুদুল হাসানের ভোট প্রার্থনা করবার জন্য। আজকে ওনার বয়স হয়ে গেছে। এই সদর আসনে ইনশাল্লাহ যদি সুলতান সালাউদ্দিন টুকু ভাই আমাদের মাঝে আসে, আমরা তাকে বিপুল ভোটে এমপি বানাবো, মন্ত্রী বানাবো। আমি এই মঞ্চে বসে বসে নাজিম ভাইয়ের কাছে শুনলাম, রঞ্জু ভাইয়ের কাছে শুনলাম, এই স্কুলটাও কিন্তু বেহাল দশা। এখানে কোনো 4তলা 6তলা ভবন হয়নি, এখানে মসজিদ মাদ্রাসা অনেক কিছুর উন্নয়ন হয়নি। ইনশাল্লাহ আমি বিএনপির একজন নেত্রী হিসেবে কথা দিচ্ছি, আমি আপনাদের মাঝে পরিচয় লাভ করেছি। আমার একটাই যোগ্যতা ছিল, এই স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনার জন্য রাজপথে বারবার মৃত্যুকে আলিঙ্গন করা। বাংলাদেশের ইতিহাসে এমন একটা আন্দোলন ছিল না, এমন একটা মিছিল মিটিং ছিল না যেখানে মমতাজ করিম সামনের কাতারে দাঁড়িয়ে প্রতিবাদ না করেছে। আজকে আমি বলতে চাই, যদি এক অসীম সাহসিকতার হিম্মত নিয়ে বাংলার রাজনীতিতে কোনো রকম ভূমিকা রাখতে পারি, আপনাদের এই আপামর জনসাধারণের যে কোনো অভাব অভিযোগের কথা ইনশাল্লাহ আমি আমার হাইকমান্ডে আলোচনা করে সেটা সমাধান করতে পারবো। আমি আপনাদের কথা দিচ্ছি। আজকে যারা মাঠে খেলা দেখছেন সবাইকে এই সুন্দর খেলা উপভোগ করার আহ্বান জানিয়ে, এবং সর্বোপরি টাঙ্গাইল সদর 5 আসনের ভবিষ্যৎ কান্ডারি সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা। ভালো আছে।